শুনতেছো রফিকের মা, এবারের মেয়েটা নাকি অনেক ধার্মিক। ছেলের মনে হয় পছন্দ খুবই এবার, কি বলো? দেরি না করে চলো, তাড়াতাড়ি যাই। ওই রে বাবা, তাড়াতাড়ি আয়, দেরি করিস নে। চলো মা, আমি রেডি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসেন আসেন, বসেন। কেমন আছেন সব? ভালো তো? আলহামদুলিল্লাহ, সব ভালো। তা মেয়ে কই? মেয়ে আনেন। জি, এখনই নিয়ে আসতেছে। তা ভাইজান, মেয়ে তো মাশাআল্লাহ পছন্দ হয়েছে। তা ছেলে মেয়েরা নিজেদের মধ্যে কথা বলে নিলি ভালো হয় না? ভাই, ঠিকই বলেছেন। তাহলে ওরা পাশের ঘরে যা কথা বলে আসুক। আপনি আমাকে আপনার ইচ্ছা মতো প্রশ্ন করতে পারেন। আপনার শিক্ষাগত যোগ্যতা কি? বিএসসি কমপ্লিট। আপনি কি কাজ করেন? একটি কোম্পানিতে চাকরি করতেছি বর্তমান। তা আপনার বন্ধু বান্ধব কতজন আছে? বান্ধব তো নেই, কিছু বন্ধু আছে। আপনারা ভাই বোন কতজন? আমরা দুই ভাই। আপনি অবসর সময়ে কি করেন? অবসর সময়ে ম্যাক্সিমাম সময় কোরআন পড়ি। আমার প্রশ্ন করা শেষ। আমার সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে কি? জি, আমার মাত্র 3টা প্রশ্ন আছে। শুধুই 3টা প্রশ্ন? জি, আমার প্রথম প্রশ্ন, আপনি সব চাইতে কাকে বেশি ভালোবাসেন, যার চাইতে আর ভালোবাসা কাউকে সম্ভব নয়? ও, এই প্রশ্ন? এটা তো খুবই সহজ প্রশ্ন। আমি আমার মাকে সবচাইতে বেশি ভালোবাসি। আমার দ্বিতীয় প্রশ্ন, ঘটক বলেছিল আপনি নাকি নিয়মিত কোরআন মাজিদ পড়েন। আপনি আপনার পছন্দ মতো কোনো একটি সূরার অর্থ বলতে পারবেন? আমি তো এখনো জানি না, তবে শীঘ্রই আমি শিখে ফেলবো ইনশাল্লাহ। আমি একটু ব্যস্ত থাকি তো। আমার তৃতীয় প্রশ্ন, বিয়ের ব্যাপারে বেশ কয়েকটি মেয়ের সাথে এর আগেও কথা হয়েছে আমার। তারা আপনার চেয়ে অনেক সুন্দরী ছিল। তো আপনি কি বলবেন, কেন আপনাকে আমার বিয়ে করা উচিত? কি? আপনি আমারে সিহারার খোঁটা দিলেন? বাবা মা কই তোমরা? কি হয়েছে মা তোমার? আমি এই ছেলেকে মোটেও বিয়ে করব না। সে আমাকে অপমান করছে, আমার সৌন্দর্য নিয়ে খোঁটা দিছে। আচ্ছা আচ্ছা, না করলে তুমি। এখন শান্ত হও, শান্ত হও। আচ্ছা রফিক, তুই মেয়েটারে কি বলেছিলি যে মেয়েটা এভাবে রাগিয়ে গেল? এই ফ্যামিলিটা কিন্তু অনেক ভালো, এরা অনেক ধার্মিক। কি বলছিস তুই মেয়েকে? আমাদের একটু বল তো। বাবা, আমি প্রথমে তাকে প্রশ্ন করছিলাম যে তুমি সবচেয়ে বেশি কাকে ভালোবাসো। সে বলল সে তার মাকে সবচেয়ে বেশি ভালোবাসে। তা এতে ভুল কি বললো? ঠিকই তো বলছে। না না বাবা, প্রকৃত বিশ্বাসী হচ্ছে সে যে আল্লাহ এবং তার রাসূলকে যে কোনো কিছু সে সবচেয়ে বেশি ভালোবাসবে। যে স্ত্রী আল্লাহ এবং তার রাসূলকে বেশি ভালোবাসবে, সে আমাকেও ভালোবাসবে এবং সম্মান করবে। আমার দ্বিতীয় প্রশ্ন ছিল, সে তো কোরআন পড়তে পারে, বলছিলাম যে তত্ত্ব শোনায়, সে বলতে পারে নাই, কারণ তার এখনো নাকি সময়ই হয় নাই ওইটা শেখার। তখন আমার একটা হাদিস মনে পড়ে যায়, সকল মানুষ মারা যায়, তবে তারা ব্যতীত যাদের জ্ঞান আছে। সে তো 20 বছরেরও বেশি সময় পাইছে, অথচ এখনো তার জ্ঞান অর্জন করার সময় হয় নাই। আমি কি করে এমন মেয়েকে বিয়ে করতে পারি যে এখনো তার দায়িত্ব ও অধিনায়ক সম্পর্কে জানে না? আমার তৃতীয় প্রশ্ন ছিল যে বিয়ের ব্যাপারে আরো কিছু মেয়ের সাথে আমার সাক্ষাৎ হয়েছে, তারা তার থেকে অনেক সুন্দরী ছিল, তো তাকে কেন আমার বিয়ে করা উচিত? মূলত এই কথাটা শুনেই সে রাগিয়ে গেছিল। তা এইভাবে বলাটা তোর ঠিক হয় নাই। তুই কেন তাকে এইভাবে বলতে গেলি? বাবা, আমি তো এই উদ্দেশ্যেই বলছিলাম, সে তার রাগকে নিয়ন্ত্রণ করতে পারে কিনা, এটাই আমার দেখার উদ্দেশ্য ছিল। আসলেই তো চিন্তার বিষয়। আসলেই তো তুমি ভালো ধরতে পারছো বিষয়গুলো। আমি দোয়া করি বাবা, আল্লাহ যেন তোমার সত্যিকারের একজন দিনদার পরহেজগার মেয়ে স্ত্রী হিসেবে দেয়। আমিন।